ফাইনালি দেখতে পাচ্ছ গঙ্গা দেখতে পাচ্ছি আমরা এখান থেকে। আর মন্দিরটা এখান থেকে অনেক দূরে আছে, কাশী বিশ্বনাথ মন্দির ওই যে দূরে দেখা যাচ্ছে কিনা জানি না। এখান থেকে দেখো ভিউটা কিন্তু দেখতে খুবই ভালো লাগছে। জলটা এখন হয়তো কম আছে, আমি ফার্স্ট টাইম এসেছি, আমি জানি না এদিকে কেমন কি থাকে। এখানে সব নৌকাগুলো রাখা আছে। ওয়াও, প্রথমবার এলাম আর ভিউটা কিন্তু সত্যি অসাধারণ। দেখতে পাচ্ছ কত দূরে বালির চর দেখা যাচ্ছে পুরোটা। চলো ওই সাইডে দেখাই তোমাদের নমঘাট। তো এই সাইডে ভিউটা তোমাদের দেখাচ্ছি। এই সাইডে আছে নমঘাট, ওই যে দেখতে পাচ্ছ নমঘাট। এখানে আমরা আসবো, দুদিন বাদে আসবো। আর এখানে দূরে দেখতে পাচ্ছি ওই দুটো টাওয়ারের মধ্যে আছে এখানে। আর এই হচ্ছে নমঘাট। ওয়াও, জায়গাটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। এই সাইডেও দেখতে পাচ্ছি প্রচুর বোট দাঁড়িয়ে আছে। এরপর আমরা ঢুকবো কাশী। তো আমরা কাশিতে নামবো এখন, নামবো কাশিতে। বিভাসকে ব্যাগ পাহারা দেওয়ার জন্য রেখে দিয়েছি আর আমরা দুজন চলে এসেছি গেটের সামনে ভিডিও করতে। ভাবলাম আমরা কাশিতে নামবো, বাট এখানে দেখতে পাচ্ছ প্ল্যাটফর্ম ছেড়ে তারপরে গাড়িটা দাঁড়িয়েছে। প্ল্যাটফর্মের অর্ধেক আর অর্ধেক প্ল্যাটফর্মের বাইরে। এদিকে দেখতে পাচ্ছ সবাই প্ল্যাটফর্ম ছাড়াই কিন্তু নেমে যাচ্ছে, তো সেই জন্য এখানে আর নামা হলো না। পেঁয়াজ কাটছি, চোখ দিয়ে জল বেরোচ্ছে না আমার পেঁয়াজ রে, ভালো না পেঁয়াজ। আমাকে কান জীবনে এত দুঃখ হচ্ছে যে ছেলেটা পেঁয়াজ কেটেও চোখ দিয়ে জল বার করতে পারছে না। 2 seconds later. সকালে টিফিনের সময় হয়ে গেছে, দেখতে পাচ্ছ এক প্যাকেট একবারে মুড়ি মাখিয়ে নিয়েছি আমরা রেডি করে বসে সব কিছু আছি। দিয়ে। তিনজনে এবার খাচ্ছি। দারুণ হবে, এই সবের ভাঙ হবে না। খাবে তো চলে আসো। এই মুড়ি পুরো 1 কিলো প্যাকেট নিয়ে চলে এসেছি আমরা। আর সঙ্গে দেখতে পাচ্ছ সস আছে, শসা, পেঁয়াজ, চানাচুর সব কিছু মিক্স করা হয়েছে। 6.5 hours later. তো এখন বাজে 3টে, চারিদিকে প্রচুর গরম, গরম অবস্থা খারাপ। আর ট্রেনটা এতবার দাঁড়াচ্ছে, যেখানে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছ এখন আমরা আছি ঠিক মালিপুরের কাছাকাছি। এরপরে দেখো এখনও আমাদের অনেকটা টাইম লাগবে, মানে 1 ঘন্টা 10 মিনিট এখনও লাগবে, তারপরে আমরা অযোধ্যায় পৌঁছাবো। আর চারিদিকে দেখতে পাচ্ছ এদিকে সব জায়গায় গম চাষ হয়েছে। আর প্রচুর গরম এখানে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে প্রচুর বেশি গরম এদিকে। তো গরমে আমাদের অবস্থা খারাপ। এই যে পবিত্র বারবার জল খাচ্ছে আর ঘুমাচ্ছে, কেলি গেছে। এত জল খেয়েও কালার চেঞ্জ করতে পারছে না, এত গরম ভাবি নাই জীবনে। মনে হচ্ছে জন্ডিস হয়ে গেছে আবার। জন্ডিস হয়ে গেছে, আর Colour বাইরে change দেখতে হচ্ছে না। পাচ্ছ, বাইরে দেখো ফোকাস নিতে গেলেও কষ্ট হচ্ছে, এত রোদ বাইরে। আর ভিতরে তো আমাদের অবস্থা একবারেই খারাপ। ট্রেন ম্যাক্সিমাম প্রায় খালি হয়ে গেছে, খালি আমরা এখানে আমরা আছি আর কয়জন আমরা আছে। কজন আছি মাত্র, যারা অযোধ্যায় যাচ্ছি। একদম। A few moments later. তো ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনের একদম কাছে পৌঁছে গেছি, আর মাত্র 5 মিনিটের অপেক্ষা। তো ওই গেট ধরে দাঁড়িয়ে আছে, আমরা দুজন এই গেট দিয়ে নামবো, জয় তো শ্রীরাম। ওই দিকেই নামাবো। জয় শ্রীরাম। योग नगरी ऋषिकेश को जाने वाले कुछ समय को Guys, আমরা ফাইনালি পৌঁছে গেছি অযোধ্যা ধাম জংশনে। প্রচুর রোদ এখানে, গরম প্রচুর। জয় শ্রীরাম। এত রোদে আমি কিছু তাকাতে পারছি না, দেখতে সবাই পাচ্ছি যেতে ক্যামেরার দিকে। আমি নিজেই তাকাতে পারছি না। রুম নিয়ে নিয়েছি, এখন 3জন রুমে চলে এসেছি। এরপর ফ্রেশ হবো, স্নান করবো, তারপরে খাওয়া দাওয়া করে আমরা মন্দিরের দর্শনে বেরোবো। প্রথমে হনুমানগড়ি, তারপর প্রভু শ্রী রামচন্দ্র।